আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। আর এই চাঁপাইনবাবগঞ্জে 12 মাস আম থাকবে না, এটা একটা অসম্ভব ব্যাপার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এখন যে আমার ভিডিওটি দেখবেন, এটি হচ্ছে একটি 12 মাসি বাগানের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা পুরো ভিডিওটি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি ময়নুদ্দিন, সজীব বীজ ভান্ডার, রহনপুর, কলোনি মোড়, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা এখন দেখছেন আমাদের যে নার্সারি, তার যে প্ল্যান্টগুলো, চারাগুলো, তারই কিন্তু একটা দৃশ্য আজ আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আসলে মূলত নার্সারিটা কত দূর নিয়ে বিস্তৃত, সেটারই একটি ছোট্ট একটা নমুনা মাত্র। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিংবা বুঝতে পারছেন। আসলে আমি একটু উঁচুতে আছি, যার কারণে একটু ভয়ও লাগছে। আর আমি পেশাদার কোনো ফটোগ্রাফি নই। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে বিস্তীর্ণ যে জায়গাগুলো, এগুলো পুরোটাই হচ্ছে আমাদের ওই যে নার্সারি। আর এই নার্সারিতেই আমাদের সকল ধরনের চারা আছে। এটা আমাদের নার্সারি 5 নাম্বার। আরও এই ছাড়াও 4টা নার্সারি আছে যেগুলোতে চারা সরবরাহ করা হয়। এগুলোতে মাদার প্লান্ট আছে, যেগুলো থেকে চারা সায়েন্স সংগ্রহ করে চারার বাঁধা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন, আমি আপনাদের পুরো এলাকাটা দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আমাদের সামনে 12 মাসি গাছগুলোতে অলরেডি মুকুল এবং আমের প্যাকেট সব রকমই আছে। এগুলো আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, এটা না হলে সহজে বোঝা যায় না। আপনাদের আরও বিস্তারিত আমি জানাবো, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। একই গাছে একই সাথে অনেক রকম রূপ, অনেক রকম যৌবন, এরই নাম হচ্ছে 12 মাসি আম। আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, এটা হচ্ছে আমাদের রহনপুর। আর আমি মোহাম্মদ ময়নুদ্দিন, আপনাদের বরাবরই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আম এবং মুকুল যেটা সব সময়ই থাকে, বিশেষ করে 12 মাসি আমের এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। আপনারা দেখছেন পর্যাপ্ত পরিমাণে মুকুল, আর কদিনের মধ্যে এগুলো আবার আম হবে, আবার আম দেখতে পাবেন। মজার কথা হচ্ছে আম একই সাথে একই টাইমে একই গাছে, তার যে রূপরেখা সত্যি অসাধারণ। আসলে আপনারা যদি নিজে এগুলো বাস্তব চোখে না দেখেন তাহলে তো বুঝতে পারাটা খুব কঠিন। থোকায় থোকায় আম ঝুলছে। এগুলো আসলে ফুড ব্যাগিং করার উদ্দেশ্য হচ্ছে আমগুলা যেন নষ্ট না হয়, ভালো থাকে, সেজন্য ফুড ব্যাগিং করা। বেশ কিছু আম ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, আবার কিছু আম আবার সংগ্রহ হবে। এগুলো প্রস্তুত হচ্ছে, এগুলো বড় হচ্ছে এবং এগুলো আর কিছুদিন পরে মার্কেটে যাবে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আসলে 12 মাসি বাগান বলেন আর আমাদের দেশি আমের বাগানই বলেন না কেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাটি যে সোনার চাইতে খাঁটি, এটা বিন্দুমাত্র অবকাশ নাই। এগুলো হচ্ছে কাটিমন, আবার নতুন করে মুকুল আসা শুরু। আরেকটা জিনিস দর্শক, আপনারা যারা 12 মাসে আম বাগান করবেন তারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বাগানে কিন্তু পরিচর্যাটা হলো মাস্ট, এটা মাথাতে রাখবেন। আর জৈব সারের কোনো বিকল্প নাই। যত জৈব সার জমিতে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি তত ভালো রেজাল্ট পাবেন। আর দেখছেন আপনারা অলরেডি এখানে অনেক জায়গাতে জৈব সার স্তূপ করে রাখানো হয়েছে। এটা খুব তাড়াতাড়ি যে গাছের যে খনন করা হয়েছে গোড়াগুলো, এগুলোতে দেওয়া হবে, সাথে কিছু রাসায়নিক সার এবং কিছু পেস্টিসাইড মিক্স করে জমিতে দেওয়া, বাগানে দেওয়া হবে, যাতে আমগুলোর গাছ ভালো থাকে। আমগুলো যে আম আছে গাছে, সেগুলো যেন দ্রুত বড় হয়, পরিপুষ্ট হয়, মিষ্টি হয়। আসলেই সব মিলিয়ে কিন্তু পরিপূর্ণ বাগান হতে হবে। এই দৃশ্যটা 12 মাসই থাকবে, 12 মাসই থাকে, এটা এখন বলে কথা নয়। আসলে সিজনাল আম না, এগুলো 12 মাসি আম। 12 মাসের আমের যে বৈশিষ্ট্য সেগুলো তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এখানে মুকুল, এই জায়গাটাতে মুকুল আছে, এখানে থোকায় থোকায় আম ঝুলছে, সামনে আবার এই যে মুকুল বের হচ্ছে। এটাই হচ্ছে 12 মাসি আমের বৈশিষ্ট্য। 12 মাসি আম বাংলাদেশের সব জায়গাতেই চাষ করার জন্য এখন উপযুক্ত, বিশেষ করে বাড়ি 11, কাটিমন। আর নতুন একটা আম আছে যেটা 12 মাসি, খুবই একটা আনকমন আম, সেটা হচ্ছে স্যান্ডি। সব মিলিয়ে সব দিক দিয়েই 12 মাসি আম যদি করতে চান, বাগান করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আশা করি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা চারা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করে থাকি। যাদের চারা রাখবে তাদের চারা নেবেন। দর্শক দেখছেন এগুলো হচ্ছে মুকুল, প্রচুর মুকুল, আবার আম আবার মুকুল, এটাই হচ্ছে 12 মাসি আম। 12 মাসি আমের হচ্ছে বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ,
আপনাদের পরবর্তী ভিডিওতে আমি এর বিস্তারিত আবার জানাবো। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।